আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটি তৈরি করেছিলাম এবং এই ফর্মটি তৈরি করেছিলাম, যেটি আমার প্রথম টিউটোরিয়ালের মতোই। এবং আজকেও যে কাজটি আমরা প্রথম টিউটোরিয়ালে, একদম প্রথম যে টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়ালটিতে করেছিলাম, যে মেইল সেন্ড করা, ওইটা আমরা এক ফাইলের মধ্যে সব কাজ করে ফেলেছিলাম। তো এবার আমরা একটু এক্সটেন্ডেড ওয়েতে দেখাচ্ছি যে আমরা একাধিক ফাইল তৈরি করে করে। তো সেই হিসেবে আমার ইন্ডেক্স ডট পিএইচপি এবং কানেক্ট ডট পিএইচপি এই দুটি ফাইল তৈরি করা অলরেডি রয়েছে। এবং এখানে আমরা আরেকটি নিউজ লেটার যেহেতু আমাদের পাঠাইতে হবে, তো সেই হিসেবে আমি একটি অলরেডি নিউজ লেটার তৈরি করা ছিল আমার আগেই। তো সেটি আমি অ্যাকচুয়ালি দেখাতে যাচ্ছি, যে নিউজ ডট এইচটিএমএল। এবং এখানে আমার এই নিউজ লেটারটি এখানে তৈরি করা হয়েছে। এবং এখানে দেখুন হ্যালো এবং নেম, এই নেমটি এখানে একটা দেখতেই পাচ্ছেন যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এই ভেরিয়েবলটিতে হচ্ছে যে যে ইউজার সাবস্ক্রাইব করবে ওই ইউজারের নামটা এখানে বসবে। এবং বাকি যা কিছু আছে ওইগুলো হইলো স্ট্যাটিক। এবং আগামী পর্বে আমরা যেটা দেখব, যে এখানে দেখুন একটা বাটন আছে যে সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করলে যে সে আমার নিউজ লেটার থেকে রিমুভ হয়ে যাবে, সেই রিমুভের অপশনটি, এটা আমরা আগামী পর্বে দেখব। কিন্তু আজকের পর্বে আমরা এই পর্যন্ত দেখব যে এই নিউজ লেটারটি আমরা মেইলে কিভাবে নিউজ লেটার হিসেবে পাঠাইতে পারি। তো যাই হোক, এই হচ্ছে আমার নিউজ লেটার এখানে তৈরি করা হয়েছিল। এবং এখানে আমার নতুন আরেকটি ফাইল আমি এখানে তৈরি করছি, এবং এটি সেভ এবং স্যান্ড আন্ডারস্কোর NEWS নিউজ LETTER নিউজ লেটার ডট পিএইচপি। তো এখানে আমি এই নিউজ লেটার ডট পিএইচপি ফাইলটি সেভ করলাম, এবং এখানে আমি কিছু কোড অলরেডি অ্যাড করে রেখেছি, যেটা হচ্ছে আমার প্রথম যে টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়ালেরই জাস্ট আরেকটু এক্সটেন্ডেড ভার্সন আর কি। তো এখানে যেটি করা হয়েছে, প্রথমে পিএইচপি দিয়ে শুরু করা হয়েছে, ইনক্লুড ওয়ান্স কানেক্ট ডট পিএইচপি, যে আমার ডাটাবেজের সাথে কানেক্ট করার যে ফাইলটি, সেই ফাইলটি এখানে অ্যাড করা হয়েছে। এরপর এসকিউএল মাইএসকিউএল কোয়েরি সিলেক্ট, এবং নিউজ লেটার, যে নিউজ লেটার থেকে যে আমি নিউজ লেটারটা টেবিল তৈরি করেছিলাম, সেই টেবিলের মধ্যে হোয়ার রিসিভড নামে কিন্তু আমার টেবিলের মধ্যে একটি কলাম রয়েছে। এখানে আমার একটি কলাম ছিল, যে রিসিভড নামে একটি কলাম, যেটির ভ্যালু ছিল 0 অথবা 1। 0, তো এই 0 দিয়ে আমরা দুইটা কাজ করেছি। একটা কাজ হচ্ছে 0 যদি থাকে তাহলে আমার একাধিক, যে এই ইমেল অ্যাড্রেস আর ইউজ করতে পারবে না, ইনপুট করতে পারবে না, সেটা ভ্যালিডেশন করার জন্য। তো যাই হোক, এখানে ওই 0 ধরে আমি আবার একটা চিন্তা করতেছি, যে যখন রিসিভড 0 মানে 0 থাকবে মান, তখন ওইরকম 20টা ইমেল অ্যাড্রেসকে সে সিলেক্ট করবে, যেগুলো 0, 20টাকে সিলেক্ট করবে। ঠিক আছে? তো এখন এখানে কথা হচ্ছে যে এই 20টা এখানে কেন হয়, 20 কেন 200 না? তো এটার পেছনে কারণ হচ্ছে যে আপনার কিছু কিছু, এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার হোস্টিং এর উপর, যে আপনার হোস্টিং এ কতগুলা মেইল পার ডে, পার দিন, ঘন্টা পাঠাতে লিমিটেশন দেওয়া থাকে। তো সেগুলা কতটা পাঠানো যেতে পারে, সেটার উপর বেস করে এই জিনিসটা তৈরি করা। তো এখানে যেটা করা হচ্ছে, যে আমি আগেরবার যেটা করেছিলাম, যে একটা ইউজার যখন সাবস্ক্রাইব করতেছে তখনই মেলটা পাঠিয়ে দিতেছে। আর এইটা হচ্ছে যে এখানে সাবস্ক্রাইব করার সাথে সাথে মেলটা পাঠাবে না, এটা পাঠাবে হচ্ছে যে যখন আমার ডাটা, এই ফাইলটা রান করা হবে, রান করে সে দেখবে যে কোন ফাইলে, মানে কোন ইউজারকে এখনো ইমেল অ্যাড্রেস পাঠানো হয় নাই। যেটার ইমেল অ্যাড্রেস পাঠানো হয় নাই সেটার মান থাকবে 0, মানে ওই ভ্যালু থাকবে 0। তো ওই রকম 20টাকে মেইল পাঠানো হবে। এইটার কি মেইল যে পাঠানো হবে, এইটার এইখানে বলা হয় নাই, বলা হচ্ছে পরে। বাট এটা আর কি, যে এইখানে ওই 20টাকে সিলেক্ট করা হবে। তো ওইরকম 20টাকে সিলেক্ট করে, যে নাম্বার অফ রোজ, ওই যতগুলা রো, ওই 20টা রোকে এনে নেওয়া হইলো। তারপর হচ্ছে মেইল বডি,
মেইল বডির ভেতর আমার বডিটা লিখতে হবে, এবং এখানে আমার গত পর্বেও এখানে মেইল বডির ভিতরে আমি লিখেছিলাম, এই পর্বেও আমি লিখবো বলতে আমি যে একটু আগে আপনাদেরকে একটা ইয়া দেখাইলাম, এই যে সেন্ড এই নিউজ এইচটিএমএল, সেই নিউজ এইচটিএমএল এর মধ্যে আমরা যদি এখন যাই, তাহলে এখানে আমার ওই এইচটিএমএল এর ইনলাইন এইচটিএমএল, কারণ নিউজ লেটারের জন্য আমাকে ইনলাইন সিএসএস করতে হয়, তো সেই ইনলাইন সিএসএস ইউজ করা হয়েছে। এবং এখানে আমার এই হ্যালো ভেতর এখানে একটা কি বলে কমা, তারপর হচ্ছে একটা ডট, তারপর হচ্ছে ভেরিয়েবল টি ডিক্লেয়ার করা হয়েছে, নেম যে ভেরিয়েবলটা মানে যে নাম সেই নামটা, তারপর আবার ডট, তারপর আমার সেই কোলন শেষ। তো এইভাবে আমার এখানে এই একে যেই লোকের কাছে মেলটা যাবে সেই লোকের নামটা ডাইনামিক্যালি এখানে বসে যাবে। আর ঠিক নিচে আমি যেটা করেছি যে এইচটিটিপি আমার যে ডোমেন, সেই ডোমেনটা আনসাবস্ক্রাইব, তার আনসাবস্ক্রাইব ডট পিএইচপি, যদিও যে এই ফাইলটি এখনও আমরা তৈরি করি নাই, বাট আমরা ওই আগামী পর্বে দেখব যে আনসাবস্ক্রাইব ডট পিএইচপি এই ফাইলটি এখানে জাস্ট অ্যাড করে, জাস্ট আমি মানে লিঙ্কটি আগে থেকে অ্যাড করে রাখলাম, এবং ইকুয়াল টু তারপর হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেসটি, সেই ইমেল অ্যাড্রেসটি, তার মানে হচ্ছে এইটার মধ্যে ক্লিক করলে আমার ওই ইমেল অ্যাড্রেস দিয়া যে ফাইলটা আসবে সেই ফাইলটা আমি এখানে রিমুভ করে দিব, মানে আমার ডাটাবেস থেকে ফালাই দিব, যে এর আর ইমেল অ্যাড্রেস আমি আর পাঠাবো না। তো যাই হোক, এখন কথা হচ্ছে এখানে আমরা যদি ফিরে যাই সেন্ড মেইলে, তো এখানে আমার এই বডিটা আমি এখানে বসাবো, বাট এটা ফাইল অনেক বড় হয়ে যাবে, সেই কারণে ওইটা আমি পরে বসাচ্ছি। এরপর হচ্ছে আগের বারের মতো সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসাইলাম, হেডার যে আমার ইমেল অ্যাড্রেস, হেডার কন্টেন্ট টাইপ এইচটিএমএল, তারপর টু যেই লোকের মেলটা পাঠাবো সেই লোকটা, তারপর মেইল রেজাল্ট যে কাকে মেইলটা পাঠাবো, যে মেইল ফাংশন, সেই টু সাবজেক্ট মেইল বডি হেডার, এবং ইফ এখানে আমি যেটা করা হয়েছে যে মেইল রেজাল্ট আপডেট নিউজলেটার সেট রিসিভ 1, এখানে যেটা করা হচ্ছে যে এখান থেকে সে তো জিরোর মাধ্যমে রিসিভ জিরো, যেগুলার অলরেডি রিসিভের ভ্যালু জিরো আছে, এইরকম 20টাকে সে নিচ্ছে। তো এইখানে আমি সেই কাজটাই করেছি যে ওইখানে তো তুমি 20টা নিছো, ওই 20টারে এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তার চেঞ্জ করে 1 বানাই দিবা। আচ্ছা, তো সেই হিসেবে যা বোঝা গেল যে ওই তাহলে পরের বার যখন আমি এই স্ক্রিপ্টটা আবার চালাবো তখন সে ওই 20 জনকে আর নিবে না। আচ্ছা গেল। তো যদি এটা না হয় তাহলে আপনি যদি যে ফর এক্সাম্পল এই স্টেটমেন্টটা চললো না, কোনো একটা এরর হইলো, তো সেই এররটা হইলে আপনি ফর এক্সাম্পল যে আপনার কাছে একটা মেইল আসবে যে এরর হয় নাই, এই স্ক্রিপ্টটা চলে নাই, তুমি আমার একটা মেইল পাঠাও, সেটার জন্য আপনি এখানে যে আপনার প্রয়োজনীয় যে কোড ইউজ করা দরকার বা আপনি অ্যাড করতে চান সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এইটুক হচ্ছে আমার এইখানকার ইয়াটা, মানে আমার কি বলে মেইল পাঠানোর যে ব্যাপার স্যাপারটা, জাস্ট এখানে এক্সট্রা যেটা করা হয়েছে যে কি বলে চক্রবৃদ্ধি হারে সুদ যেরকম হয় ওইরকম ভাবে চক্রকারে আমার মেইলটাকে পাঠানো হচ্ছে যে 20টা করে। আচ্ছা, কারণ এটা আমার হিউজ যদি অ্যামাউন্ট থাকে তখন সেটার জন্য আমি এইটা ইউজ করতে পারি। তো এখানে আরেকটা যেটা করা হচ্ছে যে এখানে আমি যেটা করেছি যে নাম্বার অফ রোজ ইকুয়াল টু 0, নাম্বার অফ রোজ সাবজেক্ট বডি হেডার মেইল, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে ইউজারের না, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যে আপনি একটা মেইল পাবেন যে নিউজ লেটার ক্যাম্পেইন হ্যাজ বিন এন্ডেড, যে আমার ওই 20টা পাঠানো শেষ হয়ে গেছে, আপনাকে একটা মেইল পাঠাই দিবে এই ঠিকানায় যে তুমি আমার একটা মেইল পাঠাও যে নিউজ লেটার এই যে আমি যে স্ক্রিপ্টটা চালাইলাম এই 20টা পাঠানো শেষ হয়ে গেছে, এখন তুমি আমার একটা মেইল পাঠাও যে 20টা শেষ। তো তখন আপনি চাইলে আবার পরের 20টা এরকম করে আপনি মেইল পাঠাইতে পারবেন। তো এই হচ্ছে এইটা। তো এখন আমি যেটা করব যে আমার এই যে পুরা এইচটিএমএল ফাইলটা আছে এই পুরা ফাইলটাকে কপি করে আমার এই যে এইখানে মেইল বডি, এখানে মেইল বডি কিন্তু দুইটা আছে, এখানে একটা, তো ওই মেইল বডি না, নিচের যে মেইল বডিটা আছে এইখানে আমি এটা টোটালি পেস্ট করে দেব, আর কিচ্ছুই না। তো একটা কথা
মনে রাখবেন পিএইচপির ক্ষেত্রে যেটা এই নিউজ লেটার পাঠানোর ক্ষেত্রে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে পিএইচপি কখনো, এটা যেহেতু আপনি, এটা কিন্তু পিএইচপি আর এটা হলো এইচটিএমএল। সো এইচটিএমএল, পিএইচপির ভেতরে আপনি এইচটিএমএল লিখতেছেন, তো এইটা সবসময় মাথায় রাখবেন যে এইচটিএমএল বা পিএইচপি লেখার ক্ষেত্রে প্রথমে যেটা করবেন যে আপনি যদি ডবল কোট দিয়ে শুরু করেন সেই ডবল কোট দিয়ে শেষ করতে হবে। এর মাঝখানে আবার যদি আপনার কোনো কিছু করার দরকার পড়ে তখন আপনাকে সিঙ্গেল কোড ইউজ করবেন, তারপর যা কিছু লেখার লিখলেন, তারপরে আবার সিঙ্গেল কোড দিয়ে এটা শেষ করলেন। এর মাঝখানে যদি আবার কিছু লেখার দরকার পড়ে তখন আবার ডবল কোড দিবেন, মাঝখানে লিখবেন, আবার ডবল কোড দিয়ে শেষ করবেন। তখন পিএইচপি বুঝতে পারে যে এইখান থেকে এই ডবল কোডটা যে এই টোটালটা মিললা একটা জিনিস, আবার যখন এইখান থেকে এই পর্যন্ত আপনি একটা লিখলেন তখন সে বুঝতে পারে যে এইটুক মিলে একটা জিনিস, আবার যখন এন থেকে এইটুক লিখলেন তখন সে বুঝতে পারে যে এই থাকা এইটুকু আরেকটা জিনিস। এইভাবে আপনাকে এই ইয়াগুলা করতে হবে। তো ঠিক একইভাবে এই বডির ক্ষেত্রেও এখানে আমার ডবল কোড দিয়ে শুরু করতে হয়েছে, তার মানে পরবর্তীতে আমার সিঙ্গেল কোড দিয়ে শুরু করা হয়েছে, তার মানে পরবর্তীতে আমার সিঙ্গেল কোড ডবল কোড রাখতে হবে, তারপরে আবার সিঙ্গেল কোড, আবার ডবল কোড, এইগুলো মানে আমাকে ওই যে ধারাটা সেই ধারাটা বজায় রেখে মেইলটা পাঠাইতে হবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক সময় নিয়ে কাজটা করতে হবে। এবং আমার এই মেইলটা ঠিকঠাক মতন নাও যেতে পারে, কারণ আমি অ্যাকচুয়ালি ওই কোডের যে ডবল কোড সিঙ্গেল কোড এটা আমি এখানে অতটা চিন্তা ভাবনা করে করি নাই। তো যাই হোক, তো ইন যদি এটা এখন একটা বড় নিউজ লেটার পাঠানোর ক্ষেত্রে এরকম আসলেই অনেক টাফ যে কোনটার পর কোনটা ডবল কোড সিঙ্গেল কোড ডবল কোড সিঙ্গেল কোড বোঝাটা, বানাকে ওইটা অবশ্যই চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী পাঠাইতে হবে। তো যদি এখন এটা ছোট হয়ে থাকতো তাহলে কিন্তু আমরা এটা ইয়াটা করতে পারতাম। তো যাই হোক, এটা আমি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে আমি বললাম যে এইভাবে অ্যাকচুয়ালি আমার স্যান্ড নিউজ লেটারটা পাঠাইতে হয় এবং এইভাবে কাজ করে। তো এই নিউজ লেটারের ক্ষেত্রে আমরা অনেকে ইমেল মার্কেটিং এর কাজ করে থাকে, যেটা হচ্ছে মেইল পাঠানোটা। কিন্তু মেইল পাঠানোটা তো জাস্ট দেখতেই পাচ্ছেন যে সবকিছু অটোমেটিক্যালি হচ্ছে, এটার জন্য আলাদা করে লোক রাখার দরকার নাই। কিন্তু এই যে এই জায়গার মধ্যে একটু আগে যে একটা বিশাল বর্ণনা দিলাম, বক্তৃতা দিলাম যে আপনার ডবল কোট সিঙ্গেল কোটের ব্যাপার, যে আর মাঝখানে ওই রকম ভাবে রাখতে হবে, এই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি তারা লোকটা রাখে, যে ওই জিনিসটা ঠিক করার জন্য, কারণ এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো এই জিনিসটা খেয়াল করে আপনারা কাজ করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে পার্সোনালি এটা আমার অফিসের কাজে ব্যবহার করেছিলাম। তো সেই কারণে আমি জানি যে এই কোডগুলো ঠিকঠাক মতনে কাজ করে, ইউ ক্যান ট্রাস্ট মি। সো আপনি এটাই আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবার কথা না। আর যদি সমস্যা হয় তাহলে ওই যে ডবল কোট সিঙ্গেল কোটের মধ্যে কোনো একটা প্রবলেম হতে পারে, অন্য কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা না। তো সেই কারণে অ্যাকচুয়ালি এটা আমি আপনাদেরকে ডাটাবেজে দেখাতে চাচ্ছি না, কারণ স্বভাবতই আমার এখানে ওই 20টা ইউজারও নাই মেইল। আর এইটা দিয়েই আমি প্রথমে যে টিউটোরিয়ালটা বানিয়েছিলাম সেটার মধ্যে তো দেখিয়েছিলাম যে মেইলটা চলে গেছে, তো সেই কোডটাই তো আমি এখানে ইউজ করেছি, সো এটা যাইতে বাধ্য। তো সেই দিক দিয়ে কোনো সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে ওই নিউজ লেটারের এই বডির ভেতরের এই ব্যাপারটা। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে আমরা ওই যে মান্থলি নিউজ লেটার যেভাবে পাঠানো হয়, উইকলি নিউজ লেটার যেভাবে পাঠানো হয়, সেই জিনিসগুলো এইভাবে এখানে পাঠানো যেতে পারে। এবং এই ফাইলটাকে আমরা আরেকটা ফাইল তৈরি করতে পারি, যেই ফাইলটাকে আমরা দিতে পারি, কমেন্ট দিতে পারি যে তুমি প্রত্যেক সপ্তাহে এই ফাইলটাকে রান করাবা, চালু করা বা এই টাইপের করে অটোমেটিক্যালি তৈরি করা যেতে পারে। এবং এটার মধ্যে একটা কর্ন জব নামে হোস্টিং এর মধ্যে থাকে, এই ব্যাপারটাও আমরা পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। তবে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।